বিসমিল্লাহির রহমানির রহিম। কোরআন প্রিয় ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। প্রিয় ভাইয়েরা, আজকে আমরা ইনশাআল্লাহুল আজিজ সূরাতুন নিসা দ্বিতীয় নম্বর আয়াতটি আমরা তেলাওয়াত করব এবং আমি বিশেষ করে চেষ্টা করব যে রাইট দিয়ে ওয়ার্ড বাই ওয়ার্ড তেলাওয়াত করে দেওয়ার জন্য। আপনারা তেলাওয়াতটি শুনবেন এবং ওয়ার্ড বাই ওয়ার্ড অর্থ এবং শাব্দিক অর্থ আর সরল অর্থ বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুক। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি ওয়া কুর রব্বি জিদনি ইলমান নাফিআন ওয়া ফাহমান কামিলা। রব্বি ইয়াসসির ওয়া লা তুআসসির ওয়া তাম্মিম বিল খাইর। প্রিয় ভাইরা, আজকে আমরা যে আয়াতটি আমরা পড়তে যাচ্ছি, তেলাওয়াত করতে যাচ্ছি, এখানে অনেক কিছু শিখার বিশেষ একটা বিষয় নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এখানে আলোকপাত করেছেন, যেটা আমাদের সমাজে বিশেষ করে যে অবহেলিত, যারা পিতৃহারা, যারা ইয়েতিম সন্তান, ওদের উপরে যে কিরূপ ব্যবহার আমরা করি বা আমাদের সমাজে করা হয়, তার প্রতি বিশেষ কিছু নির্দেশ দিয়ে এই আয়াতের উপরে, বিশেষ করে ইয়েতিম বাচ্চাদের, যারা নাবালক, ইয়েতিম বাচ্চা সাবালক হয় নাই, তাদের যেটা হক, যাতে তাদের যেটা প্রাপ্য জিনিসের উপরে আল্লাহ রাব্বুল আলামিন এখানে বিশেষ করে অভিভাবকদের প্রতি নির্দেশ দিয়েছেন এখানে। তো আমরা এই নির্দেশগুলো আমরা শুনবো ইনশাআল্লাহ। তো এই আয়াতের যেটা শান নজুল হিসাবে একটা ব্যাখ্যা করা হয়েছে যে গাতফান যেটা একটা গোত্র ছিল, তো তার আপন পিতৃহারা বাতিজির অভিভাবক ছিল একজন। তো বাতিজি যখন সাবালিকা হয়ে যায় চাচার নিকট, তার সম্পদ চাইলে সে দিতে অস্বীকার করলো, যে মানে বিভিন্ন টালবাহানা শুরু করলো। শেষ পর্যন্ত ব্যাপারটি হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে পেশ করা হলে তখন সমস্ত মালামাল সমূহ ফেরত দেওয়ার আদেশ দিয়ে হয়েছিল এই আয়াতের মাধ্যমে। তো এখানে আমরা যেটা বুঝি, এখানে এতিমদের যেটা হক, সেটা হলো কেউ যদি মারা যায়, তার মিরাসে তার এতিম সন্তানদের অংশ থাকে, অবশ্যই থাকে, মানে মা বাবার যারা মারা যায়, কিন্তু বয়স কম হওয়ার কারণে সেই সম্পদ তাদের হাতে সুপর্দ করা হয় না। তাদের যারা অভিভাবক থাকে, যেমন চাচা, ভাই সমূহ, তারা এতিম শিশুর সাবালিক না হওয়া পর্যন্ত তাদের অংশ আমানত হিসাবে নিজেদের হেফাজতে রাখে। তো সমস্যা হলো এখানেই যে হেফাজতে মালগুলো রাখা, যখন একটা লোভ হয়, এখানে একটা লোভ বা তার ভিতরে একটু লোভ চলে আসে এই মালামালের উপরে। এই আয়াতে সেই অভিভাবকদের প্রতি তিনটি বিশেষ মৌলিক নির্দেশ দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। এখানে আমরা যখন আয়াতটি আমরা পড়বো, আমরা বুঝতে পারবো ইনশাআল্লাহ। এক নাম্বার যেটা নির্দেশ দিয়েছেন, ইয়েতিম শিশু যখন সাবালক হয়ে যায়, তখন বিশ্বস্ততার সাথে তাদের সে আমানত তাদের বুঝিয়ে দিতে হবে। এটা হলো এক নাম্বার। দ্বিতীয় নাম্বার হলো, তোমরা এরূপ বিশ্বস্ততার কাজ করো না যে তারা তো তাদের পিতা মিরাস হিসাবে ভালো ভালো জিনিস পেয়েছিল, আর তোমরা তা নিজেরা রেখে দিয়ে তার পরিবর্তে তাদের মন্দ জিনিস দিয়ে দেওয়া। এটা আশা বুঝতে পারছেন, নিচে মাল দিয়ে দেওয়া। তৃতীয় নম্বর যেটা, ওটা দ্বিতীয় এবং শেষ নম্বরে যেটা দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এখানে, হ্যাঁ অভিভাবকরা, তোমরা এরূপ করো না তাদের মাল নিজেদের মালের সাথে মিশিয়ে, ইয়ানি মিক্স আপ করে কিছু অংশ জেনে শুনে বা অবহেলা ভরে নিজেরাই ব্যবহার করলা। মানে ওদের মাল নিজেদের মালের সাথে একটু মিক্স আপ করে বিভিন্ন কন্ডিশন হিসাবে দিয়ে, কৌশল হিসাবে নিয়ে ওটা ব্যবহার করা। এই তিনটি বিষয়ের উপরে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে আলোকপাত করেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে বোঝার তৌফিক দান করো এবং এতিমদের যেটা হক, সেটা যেন সুন্দরভাবে সুব্যবস্থায় এবং অতি উত্তম রূপে যেন তাদের মালগুলো যেন ওরা সাবালক হয়ে যায়, তাদের কোনো ফেরত দিয়ে দিই ইনশাআল্লাহ। প্রত্যেকটা জিনিসের উপরে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত দিন হিসাব নেবে। তো আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই আয়াতের উপরে আমল করার তৌফিক দান করুন। আমি এখন শব্দে অর্থ এবং রাইটগুলো দিয়ে পড়ার চেষ্টা করব। আর আপনাদের কাছে অনুরোধ থাকবে, ভিডিওটি অবশ্যই দেখবেন এবং ওয়ার্ড বাই ওয়ার্ড যেটা আমি বলার চেষ্টা করি সেটা ফলো করার চেষ্টা করব ইনশাআল্লাহ আমরা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াআতু ওয়াআতু ওয়া ওপেন রাখবেন, হামজাটাকে রাইট দিয়ে একালিফ টানবেন, আর এখানে একালিফ টানবো আমরা। যদি আমরা মিলাই পড়ি, এখানে যদি আমরা লামের সাথে মিলাই পড়ি তো টানতে হবে না। ওয়াআতুল আতা ইয়াতু মানে হলো দেওয়া, মানে বা এখানে দেওয়া, আর এখানে মিনিংটা যেটা হবে, ভাবার্থ হবে মানে ফেরত দেওয়া। তোমরা ফেরত দাও। ওয়াআতু তোমরা ফেরত দাও, মানে রিটার্ন করো। কাদেরকে ফেরত দিবে? আল ইয়াতামা,
আল ইয়াতামা ইয়েতিমদেরকে, যারা পিতৃহারা, যারা নাবালক ছিল এবং সাবালক হয়ে গেছে, তখন তাদের মাল তোমার ফেরত দিবে। আল ইয়াতামা, ইয়া ওপেন রাখবেন, তা ওপেন রেখে এক আলিফ টানবো আমরা, আর মা এখানে 3 আলিফ টানবো মধ্যে মুনফাসিল। আল ইয়াতামা, ইয়েতিমদেরকে। এটা ইয়াতামা, এটা হলো ইয়েতিমদের প্লুরাল, বহুবচন। কি ফেরত দেবে? তখন আল্লাহ তাআলা বলছে আমওয়ালাহুম, এটা অবজেক্ট হয়ে গেল। আমওয়ালাহুম, তাদের সম্পদ সমূহ, যেটা তাদের বাবা রেখে গিয়েছিল। আমওয়ালাহুম, আমওয়ালাহুম হামজাকে রাইট দিবেন, আর মিমে এখানে আমরা কলকলা করব না, আমে এইরকম আম ধরে রাখবো। আম, ওয়াটাকে ওপেন রেখে কালিফ টানবো। লাহুম, লাম ওপেন রাখবেন, আর হুম মিম সাকিন এখানে আমরা এজাহার করবো, এখানে গুণা হবে না। আমওয়ালাহুম, তাহলে কি হলো? ওয়াআতুল ইয়াতামা আমওয়ালাহুম ওয়ালা তাতাবাদ্দালুল খাবিথা। এটা হলো প্রথম 1 নম্বর গেল, যেটা আমি বলেছিলাম, যেটা 1 নম্বর বিষয়। দ্বিতীয় নম্বর হলো ওয়ালা, ওয়া ওপেন রেখে লামটাকে ওপেন রেখে এক আলিফ টানবো আমরা। ওয়ালা তাতাবাদ্দালু, তোমরা বদল করো না, এক্সচেঞ্জ করো না। বাদল আমরা এমনি বদলে বলি, বদল করা, এক্সচেঞ্জ করা। তো তাতাবাদ্দালু, বদল করা, এক্সচেঞ্জ করো না। তা ওপেন রাখবেন, আর এখানেও তা ওপেন থাকবে, দুইটি তা। তাতা বা ওপেন থাকবে, তাতাবাদ্দালু, দালটাকে ওপেন করে আমরা না টেনে বলবো ওয়ালা তাতাবাদ্দালু, এখানে এক আলিফ টানবো, যদি আমরা না মিলাই, এখানে মিলালে টানবো না। তাতাবাদ্দালুল, ওয়ালা এবং তোমরা না, ইয়ানি তোমরা করো না। তাতাবাদ্দালু ইয়ানি বদল করো না, এক্সচেঞ্জ করো না। আল খাবিথা মানে হলো খাবিথ, যেটা হলো খারাপ জিনিস। আল খাবিথ মানে খাবিথ মানে আমরা খারাপ বলি, মানে তাহলে মন্দ জিনিস দিয়ে বা খারাপ। আল খাবিথ, খাটাকে একটু ডিপ করে আমরা পড়বো, একটু বি একালে টানবো, এখানে সাটাকে অবশ্যই রাইট দেবেন যেন সিন না হয়। আল খাবিথা ওয়ালা তাতাবাদ্দালু, তোমরা বদল করো না। আল খাবিথা ইয়ানি মালকে, মানে মন্দ মালের দ্বারাই, খারাপ মাল দিয়ে। বিত্তয়্যিবি ইয়ানি ভালো মালের পরিবর্তে। বিত্তয়্যিব মানে ভালো জিনিস, খুব সুন্দর জিনিস। বিত্তয়্যিব পবিত্র জিনিস। ভালো মানে মন্দ মাল দিয়ে, মন্দ মালের পরিবর্তে ইয়ানি খারাপ জিনিস, ভালো মালটাকে, ভালো মালের পরিবর্তে মন্দ মাল দিয়ে তোমরা এটাকে চেঞ্জ করো না। বিত্তয়্যিব, বি বলবো আমরা, আর তোয়াটাকে একটু আমরা মোটা করে ডিপ করে পড়বো। বিত্তয়্যিবি, ইয়াটাকে ডাবল করে ই বলবো, আর বি বলবো এখানে, বিত্তয়্যিবি। তো ওয়ালা তাতাবাদ্দালু, তোমরা চেঞ্জ করো না। আল খাবিথা ইয়ানি খারাপ মালকে, বিত্তয়্যিবি ইয়ানি ভালো মালের পরিবর্তে। ওয়ালা, এবং তৃতীয় নম্বর যেটা বলতেছে আল্লাহ রাব্বুল আলামিন, ওয়ালা, ওয়া ওপেন রাখবেন, লাম ওপেন থাকবে। ওয়ালা তাআকুলু, তাটাকে ওপেন রেখে হামজাকে রাইট দিব আমরা। তাকুলু, লু এখানে আমরা 3 আলিফ টানবো, মাদ্দে মুনফাসিল। ওয়ালা তাকুলু, এবং তোমরা খেও না। আকালা ইয়াকুল আপনাদের সবাই বুঝি, আকল মানে খাওয়া। তোমরা খেও না বা বক্ষণ করো না বা নিজেদের করে নিও না, এটা বলছে। আমওয়ালাহুম, তাদের ধন সম্পদ, yani ওই ইতিমদের ধন সম্পদ। আমওয়ালাহুম, এটা হামজাকে রাইট দিবেন, মিমে এখানে আমরা কলকলা করব না। আমওয়ালাহুম, ওয়া একালে টানবো, লাম ওপেন রেখে মিম এখানে আমরা এজাহার করব। আমওয়ালাহুম ওয়ালা তাকুলু আমওয়ালাহুম, তাদের মাল তোমরা বক্ষণ করো না, ভোগ করো না। ইলা আমওয়ালিকুম, ইলা মানে হলো এখানে সাথে মিশিয়ে, সাথে মানে উইথ আমওয়ালিকুম, তোমাদের মালের সাথে, yani ভালো, আমি যেটা বলছিলাম প্রথমে, তোমাদের ভালো মন্দ মাল এবং ওদের ভালো মাল দিয়ে মানে একটু মিক্স আপ করে তোমরা এইভাবে খেয়েও না, ভোগ করো না। ইলা, এখানে আমরা লামটাকে 3 আলিফ টানবো, মধ্যে মুনফাসিল। ইলা আমওয়ালিকুম, হামজাকে আমরা রাইট দিব, আর মিম এখানে আমরা জাহার করবো। এটা 3টা শব্দ আসছে, আমওয়ালিকুম, আমওয়ালাকুম, আমওয়ালিকুম।
আর মিম সাকিন এখানে আমরা এজাহার করব, এখানে গুণা হবে না। ইলা আমওয়ালিকুম। এখন আল্লাহ রাব্বুল আলামিন তিনটি মৌলিক বিষয়ে আমাদের বর্ণনা করার পরে লাস্টের আয়াতে যেটা এই আয়াতের সারমর্ম হয় আল্লাহ রাব্বুল আলামিন বোঝানোর চেষ্টা করে এখানে ইন্নাহু, ইন্নাহু তা নিশ্চয়, এই কাজগুলো যারা করবে, আল্লাহ রাব্বুল আলামিন যে জিনিসগুলো আমি এখানে বিধিনিষেধ দিয়েছেন বা নিষেধ করেছেন বা নির্দেশ দিয়েছেন, আল্লাহ তাআলা বলছেন এই যে যেগুলো বিশেষ করে নিষেধ করা হয়েছে এই কাজগুলো যারা করবে, ইন্নাহু, ইন্নাহু মানে নিশ্চয়ই, তা অবশ্যই এই জিনিসগুলো। তো ইন্নাহু হামজাকে রাইট দিবেন, নুন মুসাদ্দাদ এখানে ডাবল করে আমরা ওয়াজিব গুণনা করব, কিন্তু টান হবে না। ইন্নাহু আর হাটাকে একালে টানবো। ইন্নাহু কানা, কানা কাফটাকে একটু রাইট দিয়ে একালে টানবো। নুনে কোনো টান নাই, অনেক ভাই একটু টান পড়ে যায়, এখানে নুনে কোনো টানবেন না। কানা, ইন্নাহু অবশ্যই এই জিনিসগুলো যেটা আমি আল্লাহ বলেছেন যে নিষেধ করেছেন, ইন্নাহু কানা ইয়ানি হলো, কানা মানে হওয়া, এখানে হুবান কাবীরা, হুবান কাবীরা। হু এখানে হাটাকে রাইট দিবেন, একালে টানবেন। আর বান বার উপরে যে তানবিন আছে এখানে আমরা লাইট গুণা করব। হুবান, এটা হুবান মানে হলো গুনাহের কাজ, পাপের কাজ। এই জিনিসগুলো অনেক বড় গুনাহ হয়, এই জিনিসগুলো করলে বড় পাপ হবে, তোমাদের আমলনামায় পাপ লেখা হবে, গুনাহ হবে, মানে আল্লাহ রাব্বুল আলামিনের অবাধ্যকার হবে। কাবীরান ছোটখাটো গুনাহ না, মানে ছোট সামান্য গুনাহ না, কাবীরান বড় গুনাহ, মহা গুনাহ হবে, এটা মহা পাপ হবে। এই জিনিসগুলো যারা করবে এটা বড় মহা পাপের ভাগীদার হবে। কাবীরান মানে হলো অতি বড়, মানে বড়ই গুনাহ হবে। কাবীরান কাপটাকে ওপেন করে বি একালে টানবেন। আর রার উপরে যে তানবিন আছে এখানে যখন আমরা থামবো, এখানে এক আলিফ টেনে আমরা ছেড়ে দেবো, এটার মধ্যে আওয়াজ হয়ে যাবে। কাবীর, রাটাকে অবশ্যই ডিপ করে পড়বো। হুবান কাবীর। আমি আরেকবার তেলাওয়াত করে দিচ্ছি, পরে সরল অর্থটা আমি আবার বলে দেবো ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। وآتوا اليتامى أموالهم ولا تتبدلوا الخبيث بالطيب ولا تأكلوا أموالهم إلى أموالكم إنه كان حوبا কাবীরা। সাদাকাল্লাহুল আযীম। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ইয়েতিমদেরকে তাদের সম্পদ দিয়ে দাও, আর ভালো মালকে মন্দ মাল দ্বারা পরিবর্তন করো না, আর তাদের ইয়ানি ইয়েতিমদের সম্পদকে নিজেদের সম্পদের সাথে মিশিয়ে খেও না, নিশ্চয়ই এই কাজগুলো করা বড় মহাপাপ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুক। প্রিয় ভাইরা, আসলেই আমি খুবই ব্যস্ততার মধ্যে আছি। আমার এখানে যখন আমি অর্থগুলো বলতেছিলাম, মাঝখানে কয়েকটা ফোন আসছিল, তো আমার মাইন্ড একটু চেঞ্জ হয়ে গিয়েছিল এখানে। তো আপনারা যেগুলো শুনতেছেন এগুলো সুন্দরভাবে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর খুব ব্যস্ততার কারণে আসলে জিনিসগুলো আরো সুন্দরভাবে মডিফাই করে বলার দরকার ছিল, সুযোগ ছিল, কিন্তু করতে পারতেছি না। ইনশাআল্লাহ যখন সুযোগ আসবে, ইনশাআল্লাহ আমি আরো সুন্দরভাবে বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর আমার জন্য দোয়া করবেন। আমি হয়তো ইনশাআল্লাহ আগামী এই সপ্তাহে শেষের দিকে হয়তো দেশে যেতে পারি ঈদ করার জন্য, বাচ্চাদের সাথে, ফ্যামিলির সাথে। তো যখন যাওয়া হবে আমি আপনাদের সালাম করবো ইনশাআল্লাহ, এবং একটা মেসেজটা দিয়ে দেবো ইনশাআল্লাহ। সবাই আমরা একে অপরের সাথে দোয়া করবো, এবং আপনাদের কাছে অনুরোধ থাকবে, শত ব্যস্ততার মাঝে হলেও আপনারা সঠিক সময়ে আয়াতটি পড়বেন, তেলাওয়াত করবেন, বুঝার চেষ্টা করবো আমরা। হয়তো আল্লাহ তাআলা এই কাজের বিনিময়ে আমাদের হয়তো কিয়ামতের দিন নাজাত দিয়ে দেবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।